প্লেট এভাবে মনে করেন অনেকেই সহ্য করে না। আমরা ভ্যানালা রিক্সাওয়ালা এভাবে খায় না রাস্তায়, ওইটা দেখছি। ভ্যানালা রিক্সাওয়ালাদেরকে সার্ভিস দিলে ওরা খুশি, তৃপ্তি মিটায় খাইতে পারে। প্লেট দো, ভাত লও, টাকা দাও, এগুলি আলাদা একটা কাজ। আর এটা আমরা 4-5 জনের সাপ্লাই দিতেছি, প্লেট নিয়ে যাচ্ছি, খাবার দিচ্ছি, প্লেট ধুয়ে দিতেছি, সবকিছু সার্ভিস দিয়েই আমরা এই দোকানটা চালাইতেছি। আপনার দোকানের নিয়ম কি? যেমন মিজানের দোকানে গরুর গোস্ত দিয়া 100 টাকা, ভাত যা খাইতে পারেন। মুরগির গোস্ত দিয়া 80 টাকা, ভাত যা খাইতে পারেন। আবার সবজি তৈরি করি, 10টা আইটেমের জিনিস দিয়ে একটা সবজি তৈরি করি, মাত্র 50 টাকা দিয়ে খায় রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, সিএনজিওয়ালারা। কালকে আমার সবজিটা সবার আগে শেষ হয়েছে। এটা 50 টাকার খাবার, ভাত যা খাইতে পারে। এভাবে আমরা খানা খাওয়াইতেছি। যেমন বলছিলেন যে মিজানের দোকানে এসে খাবার না পেয়ে অনেকে চলে যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার খাবার আর মিজানের খাবার কি এক হবে? এটা কাস্টমার বলবে। যখন কাস্টমার বসবে এখানে, অনেকেই মিজানের দোকানে খাইছে, অনেকেই আমার দোকানে খাইতেছে। এটা আমি যদি বলি যে মিজানের থেকে আমার ভালো বা মিজানেরটা আমার থেকে ভালো, এটা হবে না। এটা কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে, ভাইয়া আপনারা দোনো দোকান থেকে তো খাইছেন, কোনটায় স্বাদ পেতেছেন আর কোনটা ভালো লাগতেছে, আপনার এটা কাস্টমার সার্ভিস দেবে। আপনার দোকানে মানে প্রতিদিন কত কেজি চালের আমি গতকালকে 35 কেজি চাল রাখছি, 11 কেজি গোস্ত পাক করছি। আজকে আমি এক বস্তা মানে 50 কেজি চাল এনে রাখছি, 12 থেকে 14 কেজি গোস্ত পাক করব। এটা একটা পরিকল্পনা করে রাখছি। 10 কেজি অলরেডি আমার রান্না হয়ে যাইতেছে এই পর্যন্ত।